আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে লম্বা সেমাই, লাচ্ছা সেমাই না, এটা হচ্ছে লম্বা সেমাই। এটার কী নাম বলে আমি জানি না। তো আমি লম্বা সেমাই বলি, যেহেতু সেমাইগুলো লম্বা লম্বা থাকে। তো এখানে আমি দুধ গরম করে নিয়েছি, সাথে একটু পানি দিয়ে নিলাম। যেহেতু আমি দুধটা একদম জাল দিয়ে ঘন করে ফেলেছিলাম, তো সেই ক্ষেত্রে আমি একটু পানি অ্যাড করে নিয়েছি। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিবেন, কারণ কেউ একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, আবার কেউ কম খেতে পছন্দ করেন। তো সেই ক্ষেত্রে যার যার ইচ্ছে মতো আর কি দেবেন। তো এখানে আমি গোটা দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আমি তেজপাতা দিয়ে দিয়েছি একটা, মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তো আমি কিশমিশগুলো ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে, এখন এটা আমি দিয়ে দিলাম। দুধটা গরম থাকতেই কিশমিশ দেওয়া উচিত, তাহলে হয় কি কিশমিশটা ফুলে ওঠে। তো এই যে এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি। তো আমি 1 কেজি পরিমাণ দুধের মধ্যে কতটুকু সেমাই নিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন। 1 কেজি দুধ আমি জাল দিয়ে একদম ঘন করে নিয়েছিলাম। তো এই সেমাইটা, লাচ্ছা সেমাইটা হচ্ছে কি আমরা দুধ গরম করে তারপর সেটা ভেজাই। তো এই সেমাইটার ক্ষেত্রে কী করতে হয়, এই সেমাইটা একটু রান্না করতে হয় চুলায় রেখেই, কারণ এই সেমাইটা একটু ফুলে ওঠে রান্না করা হলে, নয়তো এটা একদম খেতে ভালো লাগে না। তো এটা অবশ্যই রান্না করতে হবে কিছুক্ষণ। মিডিয়াম আঁচে এটা আমি 4-5 মিনিট রান্না করে নিব। তো এটা একদম চামিচে উঠিয়ে দেখতে হবে যে এটা ফুটেছে কিনা। ফুটলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার সেমাইটা ফুটেও গেছে। তো এটা এখন আমি পরিবেশন করার জন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এইভাবে এই সেমাইটা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখানে আপনারা কাজু দিতে পারেন, আমি তো কিশমিশ দিয়েছি শুধু। তো এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।